সহ ৩ দাবিতে আবারও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কুষ্টিয়া থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। একই সাথে জানতে চাই শিক্ষকদের দাবি দাওয়াগুলো কি? রাত্রে আমি বেশ কয়েকটি বিদ্যালয়ে কিন্তু আসলে ঘুরেছি, প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ঘুরেছি এবং সেখানে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু শিক্ষার্থীরা তারা বিদ্যালয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যে ক্লাস যে বিষয়টি এবং আগামীকালকে তাদের পরীক্ষার কথা রয়েছে সেটিও কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং তাদের পরীক্ষা হবে কিনা এই নিয়েও কিন্তু বেশ তারা কিন্তু শঙ্কা রয়েছেন। শিক্ষার্থীরাও বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের যে দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয়, এতে আসলে তাদের যে ক্লাসে ফিরবেন শিক্ষকরা এবং এ না হলে কিন্তু তারা একটু ক্ষতির মুখে পড়বেন। আমি এই নিয়ে কিন্তু ওই বিদ্যালয়গুলোর শিক্ষকদের সাথেও কথা বলে, শিক্ষকরাও কিন্তু তারা এসেছেন, তারা ঠিক তাদের যে অফিস কক্ষে বসেই কিন্তু তারা যে তাদের যে কর্মবিরতি সেটি আসলে তারা পালন করছেন। তারা বলছেন যে কেন্দ্রীয় যারা তাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের এই কর্মবিরতি তারা আসলে পালন করছেন এবং আগামীতেও তারা করবেন। এতে যে শিক্ষকদের যে দাবি, সেই দাবির বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু লাগাতার যে এই কর্মসূচি পালন করে আসছেন, তবুও কিন্তু সরকার তাদের যে দাবি, তাদের যে মর্যাদা রক্ষার যে দাবি, সে দাবি আসলে মানছেন না। এইতে আসলে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। বেতন ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।